নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে নুডলস দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো। এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার এই নুডলসটা সেদ্ধ করে নেব। প্যানে আগে থেকে জল দেওয়া ছিল। নুডলসটা এবার দিয়ে নেড়ে দিলাম। নুডলসটা খুব বেশি সেদ্ধ করা যাবে না, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। নুডলসটা নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার বাদবাকি মশলা দিয়ে মেখে নেব। কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এবার নুডলসের মশলাটা পুরোটাই দিয়ে দেব। ভাজা জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, অল্প করে একটু লবণ দিয়ে দেব। আর নুডলসের মশলাতে যেহেতু লবণ আছে, লবণটা খুবই কম দিতে হবে। এবার অল্প অল্প করে আটা দিয়ে মেখে নেব। একবারে বেশি আটা দেওয়া যাবে না। আগে 1 চামচ আটা দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে নুডলসটা গলে যাবে। আবার অল্প করে একটু আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার বড়া বানিয়ে দেখাবো। দেখো, বড়া বানিয়ে দেখালাম। এবার ভেজে নিতে হবে। প্যানে তেল দিয়ে দেব। তেল খুব বেশি দেওয়া যাবে না, নুডলসটা যেন হাফ তেলে ডুবতে পারে সেই অনুযায়ী তেল দিতে হবে। তেলটা গরম হয়ে আসলেই পাকোড়াগুলো এবার দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পাকোড়াই দিয়ে দিতে হবে। সবগুলো পাকোড়া দেয়া হয়ে গেছে। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এক পাশটা একটু হয়ে গেছে, এবার উল্টে দেব। একইভাবে সবগুলোই উল্টে দিতে হবে। সব সময় কিন্তু আমরা নুডলসটা একইভাবে রান্না করে খাই। মাঝে মাঝে এভাবে একদিন পাকোড়া করে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। বাসায় যদি কোনো মেহমান আসে, আমরা চিন্তায় পড়ে যাই যে তাদের এখন কি করে খাওয়াবো। বাসায় যদি নুডলস থাকে, তাহলে এই রেসিপিটা করে খাইয়ে দেখবে, আশা করি তাদেরও খুবই ভালো লাগবে। পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।